আমার আল্লাহ ডাকতে বলে হাবিব, ওই মানুষগুলোর মধ্যে আছে বেঈমান মুনাফিক আছে গো। না শব্দের অর্থ মানুষ, না শব্দের অর্থ এই মানুষগুলোর মধ্যে আপনার কদমের মধ্যে যাবে। আজকে যেমন অনেকের ভালো লাগে না এই যে সুদ ঘুষের ওয়াজ করছি, অনেক ভয় উঠে চলে গেছে, আমার আর বুঝতে বাকি নাই এইগুলোর ধরছে, ওই রোগে ধরছে রে মুসলমান, জোরে বলেন ঠিক কি না? 2 নাম্বার বিপদ হলো কোন দিন? কবরে যেদিন শোয়া দিবে। শুনে নাও বিপদ আসরের ময়দানে যাওয়ার আগে। ওদিন 1 নম্বরে কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। নাম কি? জোরে বলেন নামটা কি? নোমান ফেরেশতা হাজির হবে। সবাই বলে তোমার কেরামন কাতিবিন যা লিখে রাখছে রে বাবা, এটা তোমার আমলনামা, ভালো করে লিখে নেন। রুহুল আমিন কি বলে শুনে নেন, যার আমলনামা তার লেখা লাগবে। পৃথিবীর মধ্যে তোমার আমলনামা কেউ লাগবে না, আমার আমলনামা আমার লেখা লাগবে। মৌলানা সাহেবের আমলনামা তার লেখা লাগবে, কারি সাহেবের আমলনামা তার নিজের লেখা লাগবে, ভ্যান চালক রিক্সা চালক তার আমলনামা যার লেখা লাগবে। ওদিন বলতে পারবেন না আমি মূর্খ, আমি লিখতে পারি না। সেদিন এটা হবে না রে মুসলমান, এটা হবে না। যার কলমটা হবে আমার মুসলমান শোনো, এই যখন কবরে শুয়ে দিবে নোমান ফেরেশতা কবরে হাজির হইব গো। নোমান ফেরেশতা ডাকতে বলবে বান্দা, যেদিন সমস্ত রুহের জগৎকে আমার আল্লাহ বানাইলো, সমস্ত রুহুর মধ্যে জান দিছে কে? সমস্ত দেহের মধ্যে জান দিছে কে? জোরে বলেন কে দিছে? কি কইছিল জানেননি? আপনাদের মতো এরকম মজলিস বসাইছিল আল্লাহ, বিশাল ময়দান। ওই হাসরের ময়দান যত বড় হবে অত বড় একটা ময়দান সাজাইয়া আমার আল্লাহ বলেছিল কি জানেন? কথা কই না। আল্লাহ কি কইছিল? আল্লাহ কয় আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ কি কয় শুনে না? আল্লাহ আমি কি তোমাদের রব না? আল্লাহ কি? জোরে বলেন কি ঘোষণা কার? আল্লাহ নিজে কয় ও দুনিয়ার রূহগুলো শোনো, আমি স্রষ্টা, তোমরা সৃষ্টি। সৃষ্টির জগতে আমি রুহগুলো দিব, এখন তোমাদের ভিতরে আমি ঢুকায় দিব। এই রুহ বানাইয়া আল্লাহ বলেন আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের মালিক নয়? ওয়াজ বুঝবেন বাবা, বুঝে নিয়ে যাবেন, শুধু শুরু শুনবেন না, কথাগুলো হিকমত খাটায় নিবেন, কথাগুলো জ্ঞান দ্বারা নিয়ে যাবেন, কাজে লাগবে রে মুসলমান। সব রুহের জগৎ মাথা নত করে দাঁড়ায় আসছিল। আল্লাহ তুমি যদি তোমার রব বলি তাহলে দুনিয়ার মধ্যে ঘুষ খাতে পারবো না। যদি রব বলি তোমারে আমি সুদ খাইতে পারবো না। রব বলি নামাজ ছাড়া যাবে না। যদি রব বলি সুদ ঘুষ খাওয়া যাবে না। যদি রব বলি তাহলে জিনা ব্যভিচার করা যাবে না। যদি তো আপনাকে আমি স্বীকার করি অন্যায় এক কথায় তোমার হুকুম ছাড়া চলা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেননি? ওটা ছাড়া কোনো চলা যাবে? আল্লাহ বলেন আমি কি তোমাদের রব? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? সব বাক্য বললেন কালু বালা। আল্লাহু আকবার বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা সমস্ত রূহের জগতে এক বাক্যে বলেন আপনি আমাদের মালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। এখন ওনার বয়সও যত, আমার বয়সও তত, আপনার বয়সও যত, বুড়ো চাচার বয়সও তত, ওই বাচ্চার বয়স যত, ওই মুরব্বীরও তত বয়স। এই পৃথিবীর যত মানুষ আছে সবগুলোর বয়স সমান, পর্যায়ক্রমে আসছে। এই জন্য রুহের জগতের বয়স হয়ে গেছে। এখন অন্য আমরা কয় ফুলা বড় 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 পণ্ডিত, কারণ ওই রুহটা পাইকে গেছে, কারণ রুহের জগৎ একই ছিল। আকবর করে দুনিয়ার মধ্যে আসছে, সবাই একবারে আল্লাহ কবুল পরে দুনিয়ায় পাঠায় দিছে। আর আস্তে আস্তে পর্যায়ক্রমে আসবে, কিয়ামত পর্যন্ত আসবে আর যাবে। এই মহিমা কার? জোরে জোরে চিল্লায় বলো কার? এবার আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে বলে হাবিব আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? আরো জোরে কইতেন না, আস্তে কইতেন না, জোরে কইতেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? গোলামি করবো কার?
দাসত্ব করব কার, হুকুম আইন মানব কার, সিজদা দেব কারে, গোলামি করব কার, মনে থাকবো, জোরে বলেন মনে থাকবো। আল্লাহ কয় বান্দা এই শুই নালা আমি আল্লাহ এক, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, সুতরাং আল্লাহ অন্য কেউ সিজদার যোগ্য না, যে আল্লাহ সিজদা পায় অন্য কেউ পাবে না, যে আল্লাহ আমার দেহের মধ্যে ঢুকেছে মালিক বইলা অন্য কেউ মালিক হতে পারবে না, যিনি প্রভু হইয়া ঢুকেছে আপনার ভিতরে অন্য কেউ প্রভু হইতে পারবে না। আল্লাহ আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নয়, আমি কারোর মুখাফেক্ষি নাই, কারণ অল পৃথিবী সবাই আমার মওলার মুখাফেক্ষি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন? কথা বোঝেন? সব কবুল করে আছি কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এ দুনিয়ার মানুষ শুনে নাও, যে কথাগুলো আমি বলি ওই কবরে নোমান ফেরেশতা ডাকতে বলবো, ও বান্দা ওই কথা বলতে যা বলতেছিলাম, বান্দা ওঠো, তোমার রুহু দিছে আল্লাহ, কবজ করেছে আজরাইল আলাইহিস সালাম, আমি আবার রুহুটা পৌঁছায় দিয়ে গেলাম তোমার ভিতরে, এখন তোমার আমলটা মানার লেখো। ওই দুটি কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে, একখানা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। ডাকতে বলে বান্দাই নাও, তুমি 70 বছরের জিন্দেগি তুমি কত রাকাত নামাজ পড়েছো, কত জায়গা ওয়াজ শুনতে গেছো, কত জায়গা দান ধ্যান করেছো, কত ভালো কাজ করেছো। বান্দা হাতের ভিতরে নেকির আমলটা পাইয়া বড় আনন্দিত হইয়া সেকেন্ডের মধ্যে লিখে ফেলবে, মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। ডাক দে বলবে, ও আল্লাহর ফেরেশতা আমি লিখবো, কলম পাবো কই? বলবে কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এরে আমার দেশের অনেক মৌলবী চুন খায় আঙ্গুলেই, কথা কইতেন। অনেক ইমাম সাহেবরা আমি দেখেছি, অনেক মুফতি সাহেবরা দেখেছি আঙ্গুলে চুন লাগায় খায়, কারণ আঙ্গুলের দামই জানে না। এই আঙ্গুল হলো মুসলমান কবরে হবে তোমার কলম। এই আঙ্গুলের মর্যাদা যে আলেম জানে না, তার ওয়াজ শুনাইবেন কি, তার নবীর প্রেম শিখাইবেন কি? কোন সুন্নি আলেম এই আঙ্গুলে মনে হয় চুন লাগায় না। তবে আমি আপনাদেরকে বলে যাই, যদি কেউ লাগায় থাকেন বন্ধ করেন, হাত আঙ্গুলটার মর্যাদা বজায় রাখেন। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা বলবে আমি কলম পাইলাম, এখন আমি কালি পাবো কই? বলে বান্দারে কালি হবে তোমার মুখের থুতু মুবারক। সুবহানাল্লাহ বলতেন নি? আরো জোরে বলেন। এ মুসলমান, তোমার কালি হবে তোমার মুখের থুতু মুবারক। এখন এই মুখটা পবিত্র রাখার দরকার আছে কি না? এখন মুখ দিয়ে গাঁজা খাবি আর মদ খাবি আর বলবি কালি ঠিক আছে। এই যে শীতের মৌসুম আছে, কলমের কালিগুলো জমে নষ্ট হয়ে যায়, সুদখোরের মুখটা নষ্ট হয়ে যায়, ঘুষখোরের মুখের জবান নষ্ট হয়ে যায়, যে ব্যক্তি ফাইসা কথা বলে তার জবান নষ্ট হয়ে যায়। এই সুদখোর ঘুষখোর মুসলমান শুনে নাও, শুনে নাও, এই জবানটা ঠিক রাখতে মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখের মধ্যে হারাম জিনিস বক্ষণ করা যাবে না, এই মুখ দিয়ে তুমি গাঁজা টান দেওয়া যাবে না, এই মুখের মধ্যে বিড়ি লাগানো যাবে না, এই মুখের মধ্যে ইয়াবা লাগানো যাবে না, এই মুখের মধ্যে ফেন্সিডিল খাওয়া যাবে না। এই মুখটা পবিত্র রাখতে হবে। যদি মুখটা পবিত্র রাখতে পারো, এই মুখের কালিটা পবিত্র থাকবে, এই পবিত্র কালি দিয়া তোমার আমলনামাটা লিখতে পারবা। জোরে জোরে বলো আল্লাহু আকবার। কি মজা! নাম্বার 3 মুসলমান শোনো, বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাইলাম রে, আমি এখন আমি কাগজ পাইব কই? নুমান ফেরেশতা ডাকতে বল, বান্দা 3 টুকরা কাপড়ের কাপড় তোমার গায়ের মধ্যে দেওয়া হয়েছিল, একখানা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে, নিয়া বলবে বান্দা এটা নাও, তোমার কাগজ লেখা শুরু করো। সেকেন্ডের মধ্যে শুধু হাতে নিবে আর লেখা শেষ হয়ে যাবে। এরপরে আর একটা কাগজ দিবে, ধরে তুমি 70 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ কাজা করেছিলা, কত জায়গা জিনা ব্যভিচার করেছিলা, কত জায়গা পরের মহিলা নিয়ে আড্ডা মেরেছিলা, কোন অফিসে বইয়া ঘুষ খাইছিলা, কোন জায়গা নিয়ে কোন সেরি নিয়ে আড্ডা মেরেছিলা, কোন বন্ধু বান্ধব নিয়ে বিড়ি সিগারেট খাইছিলা, গাজার প্যান্ডেলে বইছিলা। এখন সামনে যখন
হাজির হয়ে যাবে। বান্দা বলবে ও ফেরেশতা আমি এগুলো করি নাই। ফেরেশতা কবে দাঁড়াও, ওই কম্পিউটারের মতো সঙ্গে সঙ্গে সামনে হাজির করে দিবে। কোন বছর কত মাস কয় মাস বয়স হলে কত তারিখ কত সেকেন্ড তুমি কত অন্যায় করেছিলে সব সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে। ডান দিক থেকে কবরে চাপ দেওয়া শুরু করবে, বাম দিক দেওয়া চাপ দিবে, ডান দিক দেওয়া চাপ যখন মারবে ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক দেওয়া যখন টান মারবে রে চাপ মারবে রে বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। বান্দা এত পরিমাণ মার করবে রে মুসলমান, এক একটা গম্বুজ দিয়া বাড়ি মারবে, নোমান ফেরেশতা শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার তার উত্তোলন করবে। ওই কবরবাসী রাজা, কবরবাসীর কান্নার আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাটপেল করে মারা যেত। ওরে মুসলমান এত কষ্ট দিয়ে তারপরেও লেখানো হবে, লেখাপর বলবে গুড বাই বান্দা আমি বিদায়। তুই 50 বছরের জিন্দেগিতে গুনাহ মাফ করতে পারিস নাই, 60 বছরের জিন্দেগি গুনাহ মাফ করতে পারিস নাই। ও বান্দা একটু পরে আসবে তোর কবরে মান কান নেকির ফেরেশতা আইব, সল হইব জব হইব, জান্নাত থাকবো নাই জাহান্নাম থাকবো। জান্নাতি মানুষের ওই কাগজটা উপরে থাকবে, নেকির আমলটা উপরে থাকবে, আর বদ মানুষের জাহান্নামী মানুষের ওই কাগজটা থাকবে উপরে রে মুসলমান। এবার মুসলমান ফেরেশতা কবর থেকে বিদায়ের পরে সঙ্গে সঙ্গে আসবে মানকার নেকির ফেরেশতা, আইসা তোর আমল দেখে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত থাকবে মুসলমান, হাসরের ময়দান পর্যন্ত থাকবে তোমার কবরের জিন্দেগি গো। যিনি জান্নাতি হবে কিয়ামত পর্যন্ত একটা রাস্তা থাকবে কবর পর্যন্ত, ওই জান্নাতগুলো নিয়ামতগুলো ভোগ করবে। কবরে শুইয়া ঘুমায় যাবে চির ঘুমে ঘুমাই বীরে ও হে মানব, কাল ঘুমে ঘুমাস না হ এ ভুবনে। যেদিন আজরাইলে আসিবে ধরাতে রবে, দেহখানা মর মাটি পড়ে। চির ঘুমে ঘুমা ইলিও হে মানুষ, এমন ঘুমাবি অন্ধকার চিরদিন কবরে। ছিল সাদ্দাত নমরুদ ফিরাউন, ছিল মিশরের অধিপত, গুণে মানে জন নাহি অন্য জন, বিপদ বিনে ভাব সবই মিশে। বলন বিপদ বিনে ভাব সবই মিশে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে সাদ্দাত নমরুদ ফিরাউন দুনিয়ার মধ্যে কতই না বাহাদুরি করলো, এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী নয় মুসলমান, সবারই বিদায় নিয়ে চলে যেতে হবে। এবার ফয়সালা হবে রে মুসলমান। তৃতীয় নাম্বার বিপদুল হাসরের ময়দান। যেদিন হাসরের ময়দান সংগঠিত হয়ে যাইবে রে, হে দুনিয়ার মানুষ শোনো, স্রষ্টা ব্যতীত সৃষ্টি সব শেষ হয়ে যাবে রে। সৃষ্টি জগতে কিছু থাকবে না। ওরে মুসলমান জিবরিল আমিনকে আমার আল্লাহ ডাক দে বলবে, জিবরিল আমিন তুমি কি সব আসমান জমিনের মধ্যে সাততলা জমিনটা ঘুরে ঘুরে দেখো আর কি বাকি আছে? জিবরিল আমিন বলবে আমার মাবুদ এই জমিনের মধ্যে ঘুরে দেখলাম একটা সৃষ্টি আর নাই, সব সব শেষ হয়ে গেছে। আপনি স্রষ্টা আছেন, আমরা চারজন ফেরেশতা আছি। আমার আল্লাহ বলবে জিবরিল আজরাইলকে ডাক দাও। আজরাইলকে ডাকা পর জিবরিলের মৃত্যু হবে, মিকাইলের মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হবে। আজরাইল তার নিজের রূহটা নিজেই দেয়া লাগবে রে মুসলমান। এই দুনিয়ায় কেউ সারা পাবে না। ওই আজরাইল যিনি আপনার আমার জান কবজ করে, এই রূহ মরা লাগবে। জোরে বলেন ঠিক কি না? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার পরে দেখবে চেয়ে গো তুমি, যাবার বেলাই দেখবে চেয়ে ও তোমার সবই রইল পড়ে, যাবার বেলাই দেখবে চেয়ে গো বল সবই রইল।
এরে দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে বাইরে মাটির কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, মারার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আহা, সব পড়ে থাকবে এ দুনিয়ার মুসলমান। ওই হাসরের ময়দান সংগঠিত হয়ে যাবে, মুঠো হাত উপরে সূর্য উদয় থাকবে, সব যেদিন শেষ হয়ে যাবে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আল্লাহ। কে থাকবে? জোরে বলেন কে থাকবে? আমার আল্লাহ। সেদিন হাসরের ময়দান শুরু হয়ে যাবে রে মুসলমান। ওদিন বান্দাগুলো ভয়াবহ অবস্থা হবে, কেউ মুঠো হাত উপরে সূর্যোদয় থাকবে মানুষের মাথার উপরে, এই মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে রে, হাসরের ময়দানে পড়ে যাবে। মানুষ গ্রামের মধ্যে সাঁতারে কাটবে, মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, মানুষের জবান দিয়া বলবি আসসালিম, আল্লাহ তুমি আমার নিরাপত্তা দাও, আল্লাহ তুমি আমার নিরাপত্তা দাও। আমার আল্লাহ নিরাপত্তা দিবে না। ও মুসলমান শোনো, ইমানদারেরা দৌড়ায়া যাবে, বেঈমানেরা ধরা পড়ে যাবে। ওই জাহান্নামের উপর দিয়া বিচার তো হবে রে মুসলমান। হাসরের ময়দানে যেদিন বিচার হবে, আমার আল্লাহ রব্বুল আলামিন, ও মুসলমান শুনে নাও, জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতি সেতু বানানো হবে, এর উপর দিয়ে দৌড়াইয়া এ পারে জান্নাত, ও পারে সে মুসলমান জাহান্নাম, এই পার দিয়া দৌড়াইয়া ও পারে যা জান্নাতে প্রবেশ করবে। মানুষগুলো মোটু হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, এই মানুষগুলো সাঁতার কাটবে পানির মধ্যে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে কেউ হাঁটু পানি দিয়া দৌড়াদৌড়ি ঘুরাঘুরি করবে, কারোর মাজা পানি হবে, কারো গলা পানি হবে, কেউ বা সাঁতার কাটবে। এত উত্তপ্ত গরম হবে আসরের ময়দান গরম। এই জমিনটা আমি আগেই বলেছিলাম তামা হয়ে যাবে। এই জমিনে এক কঞ্চি পরিমাণ আপনি পাবেন না, মাটি পাবেন না খুঁজে, ওই মাটির জমিনটা পাবেন না, পাবেন তামার জমিন। ও মুসলমান শুধু তাই নয়, যেদিন দুনিয়ার মধ্যে যখন কষ্ট হয়, মানুষ পানি পান করলে তার তৃষ্ণা নিবারণ হয়ে যায়, আসরের ময়দানে পানি পাওয়া যাবে না। যখন পানির জন্য চিৎকার মারবে, কিছু পানি পাবে, সেটা মহিলাদের হায়ানি পাশের পানিগুলো, এই পানিগুলো এনে দেওয়া হবে। বান্দা পিপাসায় কাতর হইয়া এই পানিগুলো পান করবে, সঙ্গে সঙ্গে পিছনের রাস্তা দিয়ে নারী বুড়িগুলো বাইর হয়ে যাবে। সবচেয়ে বড় কষ্ট, ও মুসলমান শোনো, ওই কিয়ামতের ময়দানে, আসরের ময়দানে সবচেয়ে মুনাফিকদের স্থান হবে ভয়াবহ রে মুসলমান। আল্লাহ তো মুনাফিকদের বিষয় বলছো, মিনান নাস, মানুষের মধ্যে কোনো তারা বলবে আমান্নাত ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলম্ব মিনা কিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আবার আল্লাহ ডাকতে বলে হাবিব, ওই মানুষগুলোর মধ্যে আছে বেঈমান মুনাফিক আছে গো। না শব্দের অর্থ মানুষ, না শব্দের অর্থ এই মানুষগুলোর মধ্যে আপনার কদমের মধ্যে যাবে। আজকে যেমন অনেকের ভালো লাগে না, এই যে সুদ ঘুষের ওয়াজ করছি, অনেক ভাই উঠে চলে গেছে, আমার আর বুঝতে বাকি নাই, এইগুলোর ধরছে, ওই রোগে ধরছে রে মুসলমান। জোরে বলেন ঠিক কি না? এখন ওই শেখসাদির দরকার ছিল, তাহলে ভালো লাগতো। প্রেমের রোগে ধরছে রে যারে, কি করিবে হু যায় তারে রে, বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়। আমি এটা পারতাম না, বলেন প্রেমের বিষে ধরছে রে যারে, কি করিবে হু যায় তারে রে, বিষে পরাণ যায়, প্রেমের বিষ। আরে ঢেউ খায় এগুলো, যে সুদ ঘুষের ওয়াজ যদি মৌলবীরা করে রে, নামাজের ওয়াজ করে, বাবার খেদমতের ওয়াজ করে, সব করার মুখটা বেজার হইয়া যায়। কথা কইতেন নি?
নামাজের ওয়াজ করলে আর সুদের ওয়াজ করলে এরে মারে মা, এই রে একটাও কথা বুঝেননি। এদের অবস্থা খুব কিরে, ওরে বাবা রে বাবা, এদের 12:30 বেজে গেছে, কাম সারছে, 40 বেজে গেছে। আর একটু আলোচনা করবো না, ছেড়ে দিব, ছেড়ে দিব। আহা, কয়টা ফোন তু মার হাবা মার বালা আছেন। যখন আজান দিব আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা কষ্ট হচ্ছে নি, কষ্ট হচ্ছে। আমরা একটা জিনিস চিন্তা করতেছি, সব মানুষ কথা করছে না, কারণ জরিমানা ধরবে নি। কিছু লোক কথা কয়, কিছু লোক কথা কয় না, জরিমানা ধরবে। এর জান্নাতীদের একটা স্পিরিট আছে না, কথা বুঝেননি। এই জায়গার ময়দানের দাম আছে, অনেক দাম, এটা বুঝবেন। এখন বুঝতেছেন না। এবার পেঁয়াজের লাভ ছিল, খালি কিনলেই লাভ ছিল, লস করছি রে, কথা বুঝতেননি। যে মালে লাভ বেশি ওইটা যে কিনে রাখে, ওটা বিক্রি করলে আর কত যে মজা লাগে বাবারে। এই জন্য যখন আমরা এইগুলো পাবেন কবরে হইয়া হইয়া, তখন কই না হারে কি করছিলাম, হুজুরি কথা কইছিল, হুনাই ভালো ছিল, জোরে বলেন ঠিক কিনা। কি ছিল ভালো, হুনা ভালো ছিল, জোরে কোন ঠিক কিনা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ শোনো, হাসরের ময়দানগুলো মানুষগুলো দৌড়ে যাবে, আমি তোমাদেরকে বোঝা যায়, মানুষগুলো কাঁদতে শুরু হয়ে যাবে রে মুসলমান, দৌড়ে ছুটে চলে যাবে কার কাছে, হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম শফিউল্লাহর কাছে যে বলবে, আদম নবী গো আমাদেরকে একটু দয়া করো, একটা নেকি যেদিন আসবে মুসলমান শুনে নাও। ওদিন ডাক দিয়ে আদম নবী ডাক দিয়ে বলবে, তোমরা কারা? বলবে আখিরি নবীর উম্মত, একটা মাত্র আমল আমাদের কম, আজকেই জন্য জান্নাত পেতেছি না। বাবা আদম আপনি হলেন আদি পিতা, আমাদের একটা আমল আমার দেন। সেদিন তার আগে যাবে সবাই, ছেলে মেয়েকে চিনবে না, ভাই বন্ধুকে চিনবে না, বিবি স্বামীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। হাসরের ময়দানে এত সবচেয়ে ভয়াবহ অবস্থা হলো, সেদিন আপনজন দাঁড়ায় থাকবে পাশে, কেউ কারুর চিনবে না। আল্লাহু আকবার বল। এর চাইতে ভয়াবহতা কি থাকতে পারে? আপনাকে জাহান্নামের ফেরেশতাদের পায়ের মধ্যে বেঁধে দিয়া, গলার মধ্যে বেঁধে দিয়া টানতে শুরু করে দিবে। আপনি দেখবেন আপনার বাবা দাঁড়ায় আছে রে, আপনার মা দাঁড়ায় আছে, আপনার ভাই দাঁড়ায় আছে, বন্ধু দাঁড়ায় আছে। কেউ আপনার সাহায্যের জন্য আগাইবে না, কেউ আপনার চিনবে না। আপনি চিনবেন, বলবেন মা গো তুমি আমার মা। বলবে আমি তোমাকে দুনিয়ার মধ্যে কোনো সন্তান জন্ম দিই নাই। বাবা বলবে আমার কোনো ছেলে ছিল না, ভাই বলবে কোনো ভাই ছিল না, বন্ধু বলবে আমার কোনো বন্ধু ছিল না, বন্ধু বিবি বলবে আমার কোনো স্বামী ছিল না রে। এর চাইতে ভয়াবহ কি হইতে পারে রে? ওই বিপদের দিনে কেউ তোরা চিনবে না। ওই বিপদের দিনে একমাত্র কামড়ারি হবে নবী কামলিওয়ালা, জোরে বলেন ঠিক কিনা। আমার তো মনে এসেইতে বিপদ আপনাদের এই কি যেন মশাল না কি যেন মরজাল একটা মাহফিল আসছে। আমার মনে পড়ে আজ থেকে 2 বছর আগে, এই মরজালের মানুষ আমার সাথে এত সুন্দর ব্যবহার করছিল, এই ব্যবহারটা আমি সারা জীবন মনে রাখবো। আমাকে মাহফিলে, ওই দিন আমার একটা মাহফিল ছিল, ওনাদের মাহফিলটা আমার ডায়েরিতে লেখা ছিল। পরে বলে আমাদের মাহফিলটা, আমি ভাই আসতেছি, ঠিক আছে গেলাম। তো ওখানে যে চেয়ারম্যান ছিল উনি আমার গেলে খুব ভালো এইভাবে বসা নাস্তা করলাম, যা পড়ে তা আমার বললো হুজুর ওয়াজ করতে যান। তা আমাকে ভাই ওয়াজ কই করবো? কয় মসজিদে। উনার দাওয়াত ছিল আমার আর হলো আপনার যুক্তিবাদী হাবিবুর রহমান, উনি মারা গেছেন ওই মারা যাওয়ার বছরে, আপনাদের যুক্তিবাদী সাহেব। এখন আমি বললাম ভাই উনি তো প্রধান বক্তা, উনি মারা গেছে। উনি তো মারা গেছে, ওনারে 30,000 টাকা বায়না দিছিলাম, আপনারে 5,000 টাকা দিছিলাম, আপনি আইছেন। গেলাম, মাত্র মানুষ হলো 16 জন,
আমার এখন ডায়েরির খাতায় লেখা আছে 16 জন। এই 16 জন মানুষ নিয়ে ওয়াজ 2 ঘন্টা করার পর আমি বললাম ভাইজান মাহফিল স্যার কয় ফজর পর্যন্ত চলবো, মাইক সারবেন না, মাইক সারবেন না। ভাইজান মানুষ নাই কিছু, আমি কি ওয়াজ করব মসজিদের ভিতরে, বাইরেগুলো করতাম। কয় মানুষ সব বাইরে ঘুরে বেড়াচ্ছে, কারণ মসজিদে ঢুকতেছে না। এই পাশে মসজিদের পাশেই, চিরদিন মনে থাকবে এই কথাটা আমার। এরপরেও এত কুয়াশা, মাহফিল ছাড়িছি, কোনো মানুষ আর পাই না, কোনো মানুষই পাই না। একজন মসজিদের ইমাম সাহেব আমার বললো ভাইজান আপনি এখানে আইছেন, এরা এত দুষ্ট মানুষ, আপনার সাথে ভালো ব্যবহার করবে না, আপনি টাকা চিন্তা দরকার, আপনি চলে যান। 2 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, এই মানুষগুলো 2 ঘন্টা দাঁড়ানোর পর মানুষ পাইনি। এরপরে আমি একা একা ওখান থেকে কাটা শুরু করছি। ইমাম সাহেব বাড়ি গেছে, যায় একটা বাইসাইকেল আনছে, বাইসাইকেল আই না আমার আগায় দিয়ে গেছে। এই কুয়াশার মধ্যে রাত তখন 4:30 বাজে আমি যখন স্ট্যান্ডে আইছি, তা আমার মনে পড়ে এমনও মানুষ আছে যারা দুনিয়ার মধ্যে চিরস্থায়ী। কদিন দেখছিলাম 3টা মানুষ আমি চিনি, তারা বলছে ভাই আমার একটু কথা বলেন। আমি ভাই আমি আপনার পক্ষে যাবো না, মারবে আমারে। তা দেখছিলাম সেদিন কষ্ট কেমন হয়, এই জন্যই কথাটা বললাম। আমার ওই ইতিহাসগুলো আমার মনে পড়ে। তখন তো নতুন মানুষ আমি, কারণ সবে মাত্র প্রোগ্রাম শুরু করেছি। তবে শুনেছি আল্লাহ তাদের দুনিয়া থেকেই এমন জিতাইছে, একটা প্যারালাইসিস হয়েছে, একটা স্ট্রোক করে পড়ে রয়েছে। এরপরে উনি স্ট্রোক করে দিন পড়ে আসতে আমার 2 বছর পরে ফোন দিছে, ফেরুল আমিন সাহেব আমি আপনার একটা গালি দিছিলাম, আমার ক্ষমা করবেন। আমি কথা বলতে, কে আপনি? আপনি আমার চেনছেন, আমি কথা বোঝেননি। তো দুনিয়ার মধ্যে আলেমদের উপরে কত নির্যাতন চলে, এরকম মানুষ আছে। আবার এমন আছে মানুষগুলো পাগলের মতো, এই পাগলদের ভালোবাসা ঋণ শোধ হবে না, ঠিক কি না? মনে কিছু করেন। আবার আপনাদের জেলার কথা বললাম তো, মানে ওই জায়গায় কিছু মানুষ এত দুষ্টকৃত ছিল, তারা বড় নেতা ছিল, এখন দাবড়ের পর আছে, কথা বোঝেননি? এখন কোথায় আছে? দাবড়ের পর আছে। তা যেটা বলতেছিলাম, আমার মুসলমান বাবারা আমার, কেউ যখন কাউকে চিনবে না কানবে, একটা নেকির জন্য কানবে, আর বলবে আল্লাহ আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন, আমি আমল করে আসি, আমাকে একটা সুযোগ দেন, আমাকে একটা সুযোগ দেন, আমি যাবো আর একটা আমল, আমি আর আমল ছাড়বো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, মিথ্যা বলবো না, চগলখড়ি করবো না, শুধু আপনার গোলামি করব, দুনিয়ার আর কারোর গোলামি করব না, কারোর গোলামি করব না, শুধু আপনার। আল্লাহ কি সুযোগ দিবে? কথা বলেন, দিবে? টিরাই গেন চেষ্টা মনে করে দেখলি ভালো হয়, তাই না? কথা কই নাকি? কাজ হইতো না, আর হইতো না। বান্দা কোথাও একটা নেকি পাবে না রে, তোরে মাথা নত করে দাঁড়ায় থাকবে। বান্দাগুলো ছুটে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী বলবে তোমরা কেন আমার কাছে আসছো? অনেক লম্বা আলোচনা দিক গেলে আবার রাত আর 8টা বেজে যাবে রে মুসলমান, সামান্য কিছুর মধ্যে শেষ করা লাগবে, দড়ির মধ্যে আসি রে মুসলমান, শুনে নাও। এবার ডাক দিয়ে বলবে আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আমি ভুল কি করেছিলাম। যদি বলে আদম ভুল করেছি, এটাও বেয়াদবি হবে, এটা আল্লাহ করাইছে। এই জন্য আমরা সুন্নিরা সরাসরি বলতে পারি না আদম নবীকে আদম নবী ভুল করেছে। যদি এই কথা কোনো সুন্নি বলে, আমি মনে করি তোরে সুন্নি মানি না। জোরে বলেন ঠিক কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে আমি আদম প্রেসারিত আছি গো, আমি আদমের ভুলের মাসুল দিলাম, 350 বছর কেঁদেছিলাম, বিবি থেকে জুদা হয়ে গেলাম, এর জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম, পণ্যের কাপড় হারিয়ে ফেললাম, চোখের পানিগুলো পরে পরে খা বানাইলাম, দুরুদি নবীর উসিলায় আমি আদম ক্ষমা পাইলাম। এই দেখো না, পর তার জোরে কথা কত দরকার ছিল বাবা। কোন নবীর? কোন নবী? সেই নবীর কথা। ওই না আদম নবী ক্ষমা পাই ওই নবীর উসিলায়। তাহলে সেই নবীর পার কম না বেশি? আমরা সেই নবীর ভালোবাসি, কতক্ষণ ভালোবাসি। এ দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা যাও, চলে যাও,
হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা বলবে আমি অপারগ। চলে যাও কোথায়? ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে আমি অপারগ। মুসলমান চলে যাও কোথায়? চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা বলবে আমি অপারগ। লম্বা বেশি ওয়াজ নয়, ওরে এক একজনের কাছে থাকলে 20 মিনিট করে কথা বলা লাগবে। এক এক নবীজির কথাগুলো উম্মতের সঙ্গে কথাবার্তা যদি বলতে যায় সময় লাগবে 20 মিনিট করে, 10 মিনিট করে বুঝাইলে হবে। তবে এক কথায় আমার দ্বারাই সম্ভব নয়। ওদিকে দরদি নবী আমার কান্দে, ইয়া রব্বি হাবলি উম্মতি। এর মুসা নবী ডাকতে বলে উম্মতের কান্নারে রে, উম্মতের দরদি নবী আমার, নবী আমার বয়া বয়া রে সিজদায় পড়ে কান্দে উম্মতের মায়ায়। আরে নবী মুসা নবী ডাকতে বলে উম্মতি রে, আমরা সবাই অপারগ রে, কিন্তু একজন পারো। আর যিনি উম্মতের কান্ডারি, উম্মতের দরদি বন্ধু রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী আমার ইমানদারের জান গো সুবহান। নবী আমার ইমানদারের জান, বলেন নবী আমার ও গো সুবহান। নবী আমার ও নবী ও কঠিন হাসরের দিনে উম্মত বিনে যাইবেন না নবী আমার জান্নাতে। ওই নবীজির কদম ধর, দুরুদ সালাম কর। বলো ওই নবীজির কদম ধর, দুরুদ সালাম কর। কঠিন দিনে নবী করবে পার গো সুবহান। নবী আমার ইমানদারের জান, বলেন নবী আমার ও গো সুবহান। নবী আমার। কিছু আলেমদের ভিতরে হঠাৎ করে খটকা লাগতে পারে যে জান ইমানদার, ইমান তো নবীর, নবী জান হইল কেমনি? এ বাবা, ইমান কারে কয় হুনবানি? ইমান আর আমল। ইমান আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো সব হলো আমল। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো এই আমলদারির ইমান। জোরে বলেন ঠিক কিনা? রূহবিহীন বডি যেমন, আমলবিহীন ইমান তেমন। জোরে বলেন ঠিক কিনা? ইমানবিহীন আমল তেমন। এই যে নবী যার ভিতরে নাই, ওর নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ। এই জন্য আবার হট করে মৌলবীরা কইতে রে, রুহুল আমিন ভাই কইল ইমানদারের জান। তাই ইমানটাতে ইমান কি? ইমান আমার নবী। যার ভিতরে নবী নাই তার ইমান বরবাদ। চলে বলেন ঠিক কিনা? নবী আমার ইমানদারের জান, বল নবী আমার নগ সুবহান। নবী আমার ও নবী ও আওয়ালে আখির নবী, জাহিরি বাতিনে নবী। নবী লাগবে বিপদের বেলায়, আমার নবী বিহনে যাইবেন না কেউ জান্নাতে। বলেন আমার নবী বিহনে যাইবেন না কেউ জান্নাতে। নবী বিনে পাইবি আসান গো সুবহান। নবী পাইলে পাইবি আসান। বলেন নবী পাইলে পাইবি আসান গো সুবহান। নবী আমার
আরো জোরে বলেন নবী আমার ইমানদারের জান গো সুবহান নবী। ও নবী ও এরা থাকতে যদি নাই পায় আমি মইরা গেলে হবে কি উপায়। ও নবী ও নাই পায় মইরা গেলে কি উপায়। নিদান কালে ভুলো না আমায়, নিদান কালে ভুলো না আমায়। আপনার প্রেমে পড়িয়া আসে কান্দি বসিয়া, বলো আপনার প্রেমে আসে কান্দি বসিয়া। লয়া যান গো সোনার মদিনায় গো সুবহান নবী আমার ইমানদারের জান। বলো নবী আমার নবী আমার উম্মতির যে বলবে নবী আমার নবী দরদি নবী আমার গো নবী গো আজকে তো আপনি বিড়ি কোনো বান্ধব নাই, কোনো গতি নাই। নবীজি বলবে মান হাজার সুলু, আমি কি তোমাদের নবী ছিলাম না? যাদের অন্তরে নবীর প্রেম থাকবে রে আমার নবীর চিনে ফেলবে। আমার নবী উম্মতিরা রে যারা আজকে আমার চিনলি, যারা আমার চিনা নিলি রে, আমি নবী আমার মৌলার দরবারে দরখাস্ত লাগায় দিলাম, আমার মৌলা তোরে জান্নাতে দিয়া দিবে। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলে যাবেন আল্লাহু আকবার। ওই হাসরের ময়দান সংগঠিত হবার গো নবীদের তিনটা সিজদায় পড়ে যাবে গো। কয়টা সিজদা মারবে? তিনটা সিজদা মারবে। প্রথম সিজদা মারিয়া নবী আমার আরশের নিচে সিজদা পড়িয়া কানবে, যারে জানে। আমার আল্লাহ বলবে হাবিব আপনি কেন এত কান্নাকাটি করেন? আপনাকে তো দুনিয়ার মধ্যে নিয়ামত সব নবীদের দিয়েছিলাম, এক একজন নবীকে আমি এক একটা নিয়ামত দান করেছিলাম নগদ নগদ। যেদিন আপনার আমি মিরাজে নিয়ে গেলাম, আমার সঙ্গে কথাবার্তা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেদিন আপনারে বলেছিলাম হাবিব গো আপনি কি চান? আপনি যা চাবেন তাই পাবেন। সেদিন আপনি দাবি করেছিলেন আমার রব্বুল আলামিন রব্বে করিম আমি কিচ্ছু চাই না, আমি চাই আমার উম্মতি। নবী আমার ডাক দে, আমার মালিক ডাক দে, বলা হাবিব রে আজকে আপনি উম্মতের জন্য প্রেশানিত গো। যেদিন আপনাকে আমি নিয়েছিলাম আরশ মহল্লায়, আমি যেদিন দিদার দিয়েছিলাম সেদিন আপনাকে আমি বারবার বলেছিলাম হাবিব গো এইরকম পাশাপাশি মিরাজের রজনী রে বাবা, মিরাজ তথ্য পড়বেন মজা লাগবে রে মজা। আল্লাহর সঙ্গে হাবিবের আলোচনাটা শুনবেন, মিরাজের মধ্যে কত মজা। এই মিরাজ তথ্যের মধ্যে যাইয়া মনটার মধ্যে শান্তি পেলাম। পর্দা সারা আলাপ করে আমার আল্লাহ একাধিকবার বলেছে হাবিব গো আপনি কি চান? সব নবীরে আমি এক একটা নিয়ামত দান করেছি পার্সোনাল, আপনার জন্য রেখে দিয়েছি, আপনি যা চাবেন তাই পাবেন। আমার নবী সেদিন বলেছিল রব্বি কারীম আমি চাই শুধু আমার পাপী উম্মতের নাজাত। আমার মাওলা ডাকতে বলবে আমি আপনারা দুনিয়ায় পাঠাইলাম, আপনি করলেন উম্মতি। আজকে আসরের ময়দান খাড়া, আজকে উচ্চান আপনি উম্মতি মাথা তোলেন। আমার নবী কয় রব্বে কারীম আমি আপনার কাছে একটা মাত্র দাবি করব, আমার উম্মতের নাজাত দেওয়া লাগবে। আমার আল্লাহ বলবে হাবিব আপনি মাথা তোলেন।
আমার নবী মাথা তুলবে, বলে আপনি দৃষ্টিশক্তি যত দূর পর্যন্ত যাবে আমি ওয়াদা করেছি আমার নবী গো, আমার হাবিব, আমার দোস্ত, আপনার খাতিরে আমি আপনার দৃষ্টিশক্তি যত দূর পর্যন্ত যাবে আমি রব্বি করিম সকলের গুনাহ মাফ করে জান্নাতি দিয়ে দিব। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী সিজদা থেকে মাথা তুলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে ঘুরিয়া একটু তাকাইবে, আমার নবীর দৃষ্টির মধ্যে যারা আসবে রে মুসলমান, এই দুনিয়ার নবীর আশিকেরা রে, আমার নবীর দৃষ্টি পড়ে যাবে। আমার আল্লাহ বলবে, এই উম্মতিরা, এই বান্দা বান্দি আয়, আমার হাবিবের নজর যতদূর পর্যন্ত পড়েছে জান্নাতের দরজা খোলা থাকবে, দৌড়ায়া জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আমার নবী আবার আর একটা সিজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহ বলবে, হাবিব রে আবার কেন? কয়া কি নিয়ম আবার দেন গো আমার মাওলা? বলে, দিলাম আপনাকে, সেই নিয়মটা দিয়ে দিলাম। আমার নবী আবার সিজদা থেকে উঠায়া আবার দৃষ্টি শক্তি তাকাইবে, যত দূর পর্যন্ত আমার নবীর দৃষ্টি যাবে রে উম্মতের গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। এই রকম 3টা সিজদা মারবে, মানুষগুলো জান্নাতের ভিতরে পড়ে যাবে। আর ওই দুশমনের রাসূল যারা জীবনে নবীর চিনবে না, আমার নবীর দৃষ্টি পাবে না রে। এ মুসলমান শোনো, শোনো গো, জাহান্নাম পেরে জাহান্নাম তেরে চলে আসবে। জাহান্নামে 70,000 রশি লাগানো থাকবে, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে, টানিয়া হিসড়ে নিয়ে আসবে। জাহান্নাম পলাইতে যাবে, আমার আল্লাহ বলবে, জাহান্নাম তুমি কেন পালাও? আর জাহান্নাম বলবে, আল্লাহ ওদিকে তোমার পেয়ারা হাবিব, প্রিয় হাবিব কান্দে উম্মতের মায়ায়, আর ওই উম্মতিদের আমার ভিতরে দিয়া দিছো, আগুনে পড়ে বাসাবে বেঁচতে খায় রে। ওই হাবিবের কান্না আমি জাহান্নামের কানে এসে লাগছে রে, মায়ার নবীর কান্না গুলো আমার কানে লাগছে। আর ওই জাহান্নামী কান্নায় আমি সহ্য করতে পারি না, আমি আর সহ্য করতে পারি না, আমাকে আর জ্বালায়েন না গো আল্লাহ। আমার আল্লাহ বলবে, জাহান্নাম রে আজকে কোনো আফিল চলবে না, ওই দুশমনের রাসূলদের জন্য কোনো আফিল চলবে না। আমি তোরে বানাইছি শুধু জাহান্নামী রে, তোরে বানাইছি ওই নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্যে, দুশমনের রাসূলদেরকে সাইজ করার জন্যে। আজকে যারা আমার নবীর সঙ্গে দুশ্মনী করো, শুনে রাখো, শুনে রাখো, দুশমনের রাসূল যারা, দুশমনে আউলিয়া যারা গো, আল্লাহর দরবারে লাঞ্ছিত হব, অপমানিত হব, জাহান্নামে সুরে সুরে মারা হবে রে মুসলমান। ওই মুসলমান শোনো, হাসরের ময়দান শুধু একটা বিপদ নয়, এ তো শেষের কথাগুলো বললাম রে মুসলমান। ওই হাসরের ময়দান হবে কঠিন আর কঠিন, যেখানে মুসলমান এমন হবে জাররা জাররা বিচার হবে, জাররা জাররা বিচার হবে। সেদিন চুল পরিমাণ ছাড় হবে না, যদি আমার আল্লাহ যদি একবার বান্দার দিকে রে মুসলমান দয়ার নজরে না তাকায়, আমার মন বলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী। বলগল উলা বিকমালিহি কশবত তুজা বিজমালিহি হসনত জমিয়া খিসালিহি সাল্লু আলাইহি। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, কলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। সকলে বলুন আমি। না ভাই আর দাবি করেন না, আমি নওগাঁ। শোনেন, আপনারা যদি, উনি তো বক্তা মানুষ, এ পাশে সব আলেম ওলামা, এ পাশে আলেম ওলামা, আমার মন বলে আমার জায়গা হইলে উনি আইতো না। আমি নওগাঁ যাব মাত্র, কয় ঘন্টা লাগবো? নওগাঁর জমিনে। এই জন্য বাবা আমি তো গড়ির দিক তাকে আলোচনা করি না কখনো, কারণ আমার আলোচনা
চলছে চলছে, কারণ জনগণ মুখের দিক তাকাইলে মায়া লাগে, এত কষ্ট করে বসছে। আমরা আসলে কত সুন্দর মেহমানদারি করে, বসতে দেয় আরামে, খাইতে দেয়, কিছু মালও দেয় পকেটে। কিন্তু আপনাদেরকে আমি নগদ দিতে পারি না, কিন্তু নগদ একটু ভালোবাসা দিয়ে যায়, সবই বাকি থেকে যায়। আমার আল্লাহ যেন আপনাদেরকে এটা পুরা করে, আল্লাহ যেন আপনাদের উপর রহমত দান করে, জোরে বলুন আমিন। মানে জিকিরটা করতে করতে কাঁদাটা সোজা করবে আজকে তারপর দরমা যখন তাওয়াটা করে এবার হ্যাঁ শোনেন, তবে কারোর হাতে দিবেন না, তবে কারোর হাতে দিবেন না। আমার এখানে দাওয়াত দেওয়ার জন্য আমাদের কফিল ভাই, আমি মনে হচ্ছি ওনার বাসায় মাহফিল মনে, এই জন্য আমার ধরে ফেলছে, কারণ উনি আমার অনেক উত্তম ভালোবাসা। আমি যখনই ওনার ফোন দিই কোথাও, উনি এমন একটা আশেক মানুষ, দোকান পাশার বাদ দিয়ে আমার পাশ অনেক দূরে চলে গেছে, অনেক আশেক মানুষ। তো কফিল ভাই যখন ফোন দিছে, আমি মনে হচ্ছে মানে ওনারই মাহফিল, এই জন্যই বিপদে ভরে নিয়ে এলছে। আয়া দেই কফিল ভাই আরেক জায়গায় যাক, উনিও আশেক মানুষ, ওনার আব্বাজান দুনিয়ায় নেই, ওনার জন্য দোয়া করবেন। তবে কফিল ভাইয়ের কাছে আমার একটা দাবি থাকবে, দাড়িগুলো রেখে দেবেন ভাই, আর চাইছেন না। আপনার কাছে আমার দাবি থাকবে, আরে আমার রাসূলের সুন্নাত, এটার প্রতি দয়া করে আপনারা দয়া করে যারা দাড়ির মধ্যে কার খুঁট দিবেন না, আল্লাহর রাস্তায় নবীরে কষ্ট দিবেন না, এটা আপনাদের কাছে আমার দাবি থাকবে। একটু অল্প একটু জিকির করেন, কাতা সুদা করতে করতে আল্লাহ আল্লাহ, কাঁদাটা সোজা করে ফেলেন নামাজের মতো। আল্লাহ আল্লাহ, কাতা সুদা করেন, আল্লাহ 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 আল্লাহ। আমরা সকলেই জিকিরের মাঝখান দিয়ে নামাজের মতো কথা সোজা করি, দোয়ার মাঝখান দিয়ে ইনশাআল্লাহ আমরা তাবারক দিয়ে দেব। আমার কি আর শব্দ আছে গাইতে তোমার গুণগান, আল্লাহ আল্লাহ। ও গো উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, ইমানদার এরি জান আমার কি আর শব্দ আছে গাইব না বিজিরি গান, আল্লাহ আল্লাহ। আয় হায় জোরে, এই রে আমার কি আর সত্য আছে গাইব দয়াল নবীর গান, আল্লাহ আল্লাহ। এরে উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, ইমানদার এরি জান আমার কি আর সত্য আছে গাইতে না বিজিরি গান, আল্লাহ আল্লাহ। জোরে জোরে আসলেন হাবিব তরাইতে, উম্মতি বলিয়া শেষে আসলেন নবী তরাইতে, আর উম্মতি বলিয়া শেষে কানছেন সদাই দিন রজনী, কানছেন সদাই দিন রজনী, উম্মত আমার গুনাহগার আমার কি আর সত্য আছে গাইতে না বিজিরি শান, আল্লাহ আল্লাহ। আয় হায় জোরে, এই রে আমার কি আর সত্য আছে গাইতে না বিজিরি গান, আল্লাহ আল্লাহ। আরে উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, ইমানদার রে জান আমার কি আর সত্য আছে গাইতে না বিজিরি গান, আল্লাহ আল্লাহ। জন্ম এই মানি যে জানো তরাইতে পাঠাইয়া দিল, জন্ম এই মা খোদাই জানো আর তরাইতে পাঠাইয়া দিল, উম্মতের কান্ডারি করলো, উম্মতের কান্ডারি করলো, ইমানদার এরি জান আমার কি আর শব্দ আছে গাইতে না বিজিরি গান, আল্লাহ আল্লাহ।
আয় হায় জোরে জোরে আমার কি আর শব্দ আছে গাইতে না বিছিরি শান আল্লাহ আল্লাহ উম্মতের কান্ডারি নবী উম্মতের কান্ডারি নবী ইমানদারে রে জান আমার কি আর শব্দ আছে গাইতে না বিজিরি শান আল্লাহ আল্লাহ ও দায় নবী মদিনাতে কানসে নম্মা আতি বলে ও দায় নবী মদিনাতে কানসে নম্মা আতি বলে রে যায়া খন কান্দেন নবী যায়া খন কান্দেন নবী শুইয়া সোনার মদিনায় আমার কি আর শব্দ আছে গাইতে নবীজির শান আল্লাহ আল্লাহ জোরে জোরে উম্মতের কান্ডারি নবী উম্মতের কান্ডারি নবী ইমানদারে রি জান আমার কি আর শব্দ আছে গাইতে নবীজির শান আমার কি আর শব্দ আছে গাইতে নবীজির শান আল্লাহ 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 যারে মায়া করে আলাপ করি লগপনে আল্লাহ যারে মায়া করে আলাপ করে গোপনে সবিদা খাইয়া দিছে সবিদা খাইয়া দিছে তাহারি শান আমার কি আর শব্দ আছে গাইতে নবীজির শান আমার কি আর শব্দ আছে গাইতে নবীজির শান আল্লাহ আল্লাহ উম্মতের কান্ডারি নবী উম্মতের কান্ডারি নবী ইমানদারে এরি জান আমার কি আর শব্দ আছে গাইতে নবীজির শান আমার কি আর শব্দ আছে গাইতে নবীজির শান আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের পঞ্জীভূত গুনার কথা মনে করিয়া এ বাবারা এ যুবকেরা এ যুবক বাবারা অনুরোধ করব করে হাতের পথ দিও না মোনাজাতের ভিতরে ডিস্টার্ব করো না এই মানুষগুলো খাইতে আসে না এই মানুষগুলো নবীর প্রেমে পড়ে রয়েছে আল্লাহর গোলামেরা সামনে আদবে রেখে যাবা আমার বাজানটা খাওয়ার জন্য আসে নাই বসে আছে আজ গুনাহ মাফের জন্য যারা বলেন ঠিক কিনা তাবারকটা আমাদের কপালে থাকলে হবে না হলে না হবে এখন দোয়া হবে দোয়া করব জীবনের পঞ্জীভূত গুনার কথা মনে করিয়া মাবুদের দরবারে দুখানি বিকরাঘাত উত্তোলন করবেন আল্লাহুম্মা আমিন জীবন ভরে যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা মনে করিয়া মাবুদের দরবারে দুখানা বিকরাঘাত উত্তোলন করুন আল্লাহুম্মা আমিন মাবুদ ঐতিহাসিক নরসিংদী জেলার অন্তর্গত রে আল্লাহ এই বেলা বনাসন্দের জমি আল্লাহ খামারের সর তরুণ সমাজ আল্লাহ তরুণ যুব সমাজের উদ্যোগে আল্লাহ ঐতিহাসিক তৃতীয় বাৎসরিক সুন্নি মহাসম্মিলনে তোর গোলামেরা এখনো রাত্রে দুখানা বিজ্ঞান হাত বাড়া দিছে জানি না রে কার জীবনের শেষ মুঠাদা জানি না রে কার জীবনের শেষ রাত্র
মালিক আজকের মাহফিলের ভুল ত্রুটি মাফ করে দাও, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া ইয়ার হাদিয়া টুকু সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ সব নজর পৌঁছায়া দিও মালিক। রহমতের নবী রহমাতুল আলামিন রাখলে বায়াত আপনজন পরিবার পরিজন যে যেখানে শুয়ে আছে, খাস করে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা তার কলিজার বোটা আল হাসান আল হুসাইন শাহাদায়ে কারবালার জমিনে যারা পানি পানি করে শাহাদত বরণ করল, আল্লাহ যারা বুকের তাজা রক্ত ঢেলে দিল, শহীদানদের পাক আত্মায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও। আল্লাহ সব নজর পৌঁছাও, দয়া করে মায়া করে। আল্লাহ শিখের রাসূল হযরত বেলাল, আল্লাহ শিখের রাসূল হযরত আসকুরনি সালমান ফারসি, तमाम पृथिवीर मध्य उम्मती मुहम्मदी नरनारी जे जेखाने शुए आछे, खास करे माबुद गो चात्तरिकार इमाम चात्तरिकार पीर माशेख कादरिया सिस्तिया नक्शबंदिया मुजाद्दिदिया गौसे पाक अब्दुल कादिर जिलानी मदर रहमतुल्लाह कलमदर रहमतुल्लाह शाहजालाल शाह परान माबुदो এই সোনা কান্দার জবা মাবুদ গো নাসন্দির জমিনে এই বাংলার জমিনে কত আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে। আল্লাহ এই নাসন্দির জমিনে অনেক কামেল ফির শুয়ে আছে। আল্লাহ প্রত্যেকের রোহে মুবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও। আল্লাহ সব নজর পৌঁছাও। আপন আপন পীর এখানে যারা আছে, অনেকের আপন আপন পীর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মতো কে যেন পীর হারায় ফেলেছে। আল্লাহ এইরকম আপন আপন পীরের ফাঁকাতায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও। আমরা যারা আমিন আমিন করতেছি, কার জন্য জনম দুঃখিনী মা নাই, কার জন্য বাবা নাই। আল্লাহ কপিল ভাইয়ের মতো কে যেন বাবারে হারাইছে রে, ওই বাবার প্রেম রে অন্তরে জাগে, বারবার বাবার কথাটা বল। এমন এতিম হইলাম রে, বাবা মা দুনিয়ার মধ্যে কেউ নাই। আজকের মাবুদ গো কামারের সরের জমিনে তোর গোলামের কান্দিরে, আমাদের আব্বা মার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। দাদা দাদির কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও মাবুদ। এই মহল্লার মধ্যে যারা ইন্তেকাল করে মন মন মাটি বুকের পরে নিয়ে শুয়ে আছে, প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ পর্দারের মা বোনরা যারা হাত উত্তোলন করেছে, আমার মা বোনদের মনের বাসনা পুরা করো। যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে যান শক্তি বাড়ায় দাও, যাদের ছেলে মেয়ে বিদেশের মাটি তাদের সহি সালামতের একা হায়াত বাড়িয়ে দাও। যাদের ছেলে মেয়ে আল্লাহ বেনামাজি গেছে নামাজি বানায় দাও। যাদের মিথ্যা মামলা আছে মামলা খারিজ করে দাও। যাদের ঘরে যুবতী মেয়ে যুবক ছেলে আছে সুপাত্র এবং পাত্রীর ব্যবস্থা করে দাও। আল্লাহ কৃষকের মুখে হাসি ফুটায় দাও। যারা ব্যবসা বাণিজ্য করে হালাল রুজিতে বরকত দান করে দাও। যারা চাকরি বাকরি করে প্রমোশন বাড়ায় দাও। আল্লাহ তুমি বেকারত্ব দূর করে দাও। এই বাংলার জমিনে তুমি রহমতে ভরপুর করে দাও। এই মাহফিল কমিটির ভাইদের উপরে খাস রহমত দান করো। আল্লাহ যুবকরা বড় আশা করে জান্নাতের বাগান সাজাইলো। আল্লাহ
এই যুবক ভাইদের মনের বাসনাগুলো তুমি পুরা করে দাও। অনেক উলামা ইকরাম দাড়ি পাকা বাদানেরা কান্দে, আল্লাহ তাদেরকেও তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই। তোমার দরবারে ভিক্ষা চাই রে আল্লাহ, জারাতখানি পছন্দ হয় সে হাতের ওসিলে আমাদের সকলের গুনাহগুলো তুমি মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ এই জমিনের উপরে রহমত দাও, এই জমিনের উপরে বরকত দাও, এই জমিনের উপরে শান্তি দাও আল্লাহ। ও আমার আল্লাহ, মুসলমানদের বিজয় দাও, ফিলিস্তিনের মুসলমানদের তুমি বিজয় দাও। ফিলিস্তিনের মাসুম বাচ্চাগুলো কান্দে, ফিলিস্তিনের নরনারীগুলো কান্দে, ওই ফিলিস্তিনের মা বোনদের কান্না দেখে পশু পাখি পর্যন্ত স্থির থাকতে পারে না রে। তুমি কি দয়া করবে না আল্লাহ? ওই ফিলিস্তিনের উপরে খাস দয়া করো। গোটা পৃথিবীর মুসলমানদের উপরে তুমি দয়া করো। মুসলমানদের আর মার খায় না, মুসলমানদের আর বেজ্জতি করো না রে আল্লাহ। তুমি ছাড়া আমরা কার কাছে বলবো, কার কাছে মনের কথা বলবো আল্লাহ? তুমি দয়া করে মায়া করে তোমার গায়েবের শক্তি দিয়া গোটা পৃথিবীর মুসলমানদের বিজয় দাও গো আল্লাহ। গোটা পৃথিবীর মুসলমানদের ইজ্জত ফিরে দাও আল্লাহ। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমিন আমিন সুম্মা আমিন। বাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।